সামনে কাছাকাছি। যখন মারা যায় আমরা প্রত্যেকেই চিন্তা করি যে এই লোকটা কালকে আমাদের সঙ্গে কত সুন্দর কথা বলেছে, আজকের লোকটা আমাদের থেকে বিদায় নিয়েছে। কি বলেন? চিন্তা করি, ভাবি। কিন্তু একটা জিনিস আমাদেরকে চিন্তা করা দরকার, ভাবা দরকার। একটা মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, এই মারা যাওয়াটা কোনো ব্যাপার নয়। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে যে বেষ্টন করে রেখেছেন, আল্লাহর অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটা একটু আমাদেরকে চিন্তা করা দরকার, ভাবা দরকার। এই চিন্তা ফিকির করা, এখান থেকে আমাদের কিছু আমলের জিন্দেগি তৈরি করা, যে আমরা দুনিয়াতে বেঁচে আছি, মরে কিন্তু আমরা সবাই যাব, কিন্তু মরার পরে যে অনন্ত জীবন, যে কবরের জীবন, সেই জীবনটা আমাদের কেমন হবে, সেই জীবনটা আমরা কেমন এখান থেকে তৈরি করে দিয়ে যেতে পারবো, এটা একটু আমাদেরকে ফিকির করা দরকার। কিন্তু আজকের এই বর্তমান সময়, বর্তমান জামানায় আমরা এই দুনিয়াতে কিছুক্ষণের বাসস্থান, এই জায়গায় থাকার জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বালাখানা করা দরকার। যে জায়গায় আমরা অনন্ত জীবনের জন্য যাব, যেখান থেকে গেলে আর কেউ দুনিয়ায় খবর নেওয়ার থাকবে না, কেউ আর জিজ্ঞাসা করতে আসবে না, কেউ খবর নেবে না। সেই কবর নামক সেই ঘরটায় যে আমরা যাব, সেই জায়গায় যাওয়ার জন্য আমরা কি তৈরি করেছি এখানে? আজকের বলুন, দুনিয়ার সরকার আমাদেরকে এই যে এনআরসি নামক, সিএ নামক যে কাজ শুরু করেছে, যে ভারতবর্ষের নাগরিক হিসাবে তোমাকে কিছু কাগজ রেডি করতে হবে। কি? আপনার রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, সিএস, আরএস, এলআর, এই যে কাগজগুলো, সমস্ত ডকুমেন্টস আপনার এক থাকতে হবে। নামের সঙ্গে, বয়সের সঙ্গে, পিতার নামের সঙ্গে কোন রকমের ত্রুটি থাকলে হবে না, কাগজ সব বাতিল হয়ে যাবে। এটা যদি দুনিয়ার সরকারের নীতি হয়, এই কিছুক্ষণের থাকার জন্য যে জায়গায় আমাদেরকে যেতে হবে, অনন্ত জীবন, সেখানে থাকতে হবে, সেই জায়গায় থাকার জন্য যে আমাদের কাগজগুলো রেডি করতে হবে, সেই কাগজকে আমরা রেডি করতে পেরেছি ভাই?
দুনিয়া সরকার তোমাকে 8টা কাগজ চেয়েছে। আমরা এই 8টা কাগজ রেডি করতে গিয়ে পঞ্চায়েতে, বিডিওতে, বিভিন্ন অনলাইনের দোকানে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। কিন্তু এই কাগজগুলো আপনার এত কষ্ট করে একত্রিত করার পরে দুনিয়া সরকার যদি বলে আপনার এই কাগজ সব ভুল, এই কাগজ চলবে না, আমাদের আর কিছু করার আছে ভাই? কথা বলা লাগবে, কিছু করার নাই। কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে জায়গাটায় আমাদের দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না, সেই জায়গায় আমরা যে যাব, সেই জায়গায় যাবার যে কাগজগুলো যে আমরা রেডি করব, কি নিয়ে যাব? আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে 3টে কাগজ আপনার রেডি করতে হবে। কবরে আপনার 3টে কাগজ রেডি রাখতে হবে। আর আল্লাহর কাছে আপনার 5টা কাগজ রেডি করতে হবে। এই 8টা কাগজ আপনাকেও দুনিয়ার সরকার বলেছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই 8টা কাগজ দেখে নেবেন। কবরে শোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? মান রব্বুকা, জিজ্ঞাসা করবে না? মা দীনুকা, মান নবিয়কা, জিজ্ঞাসা করবে। তা আপনি উত্তরটা কি দেবেন সেই দিন? যদি আপনার এই দুনিয়া থেকে আপনি যদি সেই মালিক, সেই রবের সঙ্গে সম্পর্ক থাকে, সেই মহান রব্বুল আলামিনের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার অটোমেটিক জবান থেকে বার হবে, যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি যদি তোমার মালিকের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করে থাকো, হালাল রুজি খেয়ে থাকো, সুদ মুক্ত জীবন তৈরি করে থাকো, তোমার এই কোরআনের সঙ্গে যদি তোমার সম্পর্ক থেকে থাকে, তাহলে তোমার মুখ থেকে বার হবে রব্বি আল্লাহ। কি ভাই? রব আমার আল্লাহ। সম্পর্ক যদি ঠিক থাকে, যদি আমি নামাজ না পড়ি, আমি যদি ইসলাম শরীয়ত মতে না চলি, আমি যদি হালাল না খাই, আমি যদি পরেশগারি না করি, সুদ মুক্ত জীবন তৈরি না হয়, তাহলে আমার মুখ থেকে বার হবে রব্বি আল্লাহ? কখনোই বার হবে না। কেন? রবের সঙ্গে আপনার সম্পর্ক থাকলেই তো তোমার জবান থেকে বার হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তার রবের সঙ্গে সম্পর্ক কি বেনামাজি হয়ে? কি বলেন? সুদের সঙ্গে জড়িয়ে থেকে আমি গাঁজার আড্ডায় গিয়ে, মদের আড্ডায় গিয়ে, জুয়ার আড্ডায় গিয়ে, রাতের পর রাত সিনেমার হলে কাটিয়ে দিয়ে, ফোনে সারা রাত পরের মেয়ের সঙ্গে গল্প করে কি সম্পর্ক হবে? তো সম্পর্ক কিসে? সম্পর্ক তখনই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার গোলামি করার জন্য, আমার দাসিত্ব করার জন্য, আমার রেজায় পাওনা করার জন্য কি করবে? সময় মতো, অক্ত মতো যে 5 ওয়াক্ত নামাজটাকে বিনা কাজায় আদায় করবে, সেই ব্যক্তির জবান থেকে বার হবে রব্বি আল্লাহ। আল্লাহ বলবেন কি?
যখন বান্দা বলবে আমার রব হলো আল্লাহ, আর আল্লাহ বলবেন বান্দা হলো আমার, জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও ভাই, এই যে রব, এই কথাটাও আমাদের জবানে আসতে গেলে, এই রব্বি আল্লাহ, এই কথাটা আমাদের জবানে আনতে গেলে কি করতে হবে? বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। কিন্তু আমরা আজকে দেখি নামাজ মসজিদে আজান হয় 5 টাইম, 5 টাইম আজান হয়, কিন্তু জামাতে কাতারে লোক হয় না। হয় বলে মনে হয়? জানি না আপনাদের এখানে, যেহেতু আমরা নতুন। হ্যাঁ ও ভাই, আমরা তো বহু জায়গায় আল্লাহ ঘোরাচ্ছেন, দেখছি কোথায় হাওড়া, কোথায় হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাংলাদেশ, নেপাল করে দেখছি শুধু আজাদ হচ্ছে 5 টাইম। কয়েকজন ওই রিটার লোক, যাদেরকে আর কোনো ক্ষমতা নেই, রিটার লোক, বয়স্ক লোক, তারা ঘরে বসে থাকতে পারে না। কেন? ঘরে বসে থাকলেও বিবি, বৌমা, ছেলে মেয়ে, নাতিপোতা, তাদের যে অত্যাচার, তাদের যে ঝামেলা, এই সহ্য করতে পারে না। সে নিজেকে অন্তত এই রাস্তা থেকে বাঁচানোর জন্য কয়েকজন ওই কানা খোড়া বুড়ো আর ইমাম আর মুয়াজ্জিন, এই ছাড়া আর কেউ নাই। বলতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যুবক ভাইরা কি বলছে? ওই কানা খোড়া আর ওই বুড়ো, তোরা মিলে মসজিদ চালা। এরা বলছে কি, এখন আমাদের নামাজ পড়ার সময় হয়নি। ও ভাই, নামাজ পড়ার সময় হয় নাই, এইটা তুমি মনে করছো। তোমার কি জানা আছে তোমার মৃত্যুটা কখন আসবে? কেউ কি বলতে পারবে? হ্যাঁ, কেউ গ্যারান্টি দিতে পারবে না। ও ভাই, আসার একটা সিরিয়াল আছে। বাপের পরে বড় ছেলে, তারপরে মেজো ছেলে, সেজো ছেলে, নসেজো, ছোট, এরকম সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাপ আছে, মা আছে, বড় ভাই আছে, ছোট ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, আছে না? নাই। এর কোনো সিরিয়াল আছে? তাহলে তুমি বলো কি করে যে আমার এখন নামাজ পড়ার সময় হয়নি? কি ভাই, মৃত্যুর সময়টা যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে, এই সময়টা তো আল্লাহর হাতে। আল্লাহ কাকে সুযোগ দেবে আর কাকে সুযোগ দেবে না, এটা তো একমাত্র আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে। এটা দুনিয়ার কোনো মানুষের নয়।
दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतुल लिल आलमीन शाफिउल मुस्लिमीन सय्यिदना मौलाना नबीना मुहम्मद व अला आलिहि अहले बैति औलादिहि असरियाति अज़वाजि असहाबिहि औलिया इम्माति अजमईन कमा सल्लैता व सल्लमता बरकता रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नाका हमीदुम मजीद। এখানে ইনশাআল্লাহ তাআলা জামাত হবে। আমরা প্রত্যেকেই এখানে জামাতের সঙ্গে নামাজ পড়ে আখিরি দোয়া করে তাবারুকে প্রত্যেকেই যাব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কিন্তু ফিকির করতে হবে, ভাবতে হবে আমাদেরকে। যদি চিন্তা না করি ও ভাই মরার পরে আর চিন্তা করা যাবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আল ইজ্জাতের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, আমরা যদি এখান থেকে সেই রব বলে স্বীকার করি, সেই মালিকের ইবাদত করি, বন্দেগী করি, রেজায়ে মাওলা করি, তাহলে সেই রব আমাদেরকে ফেরেশতাদেরকে বলবে, বান্দা আমার ফেরেশতা শোনো, ও ফেরেশতারা আমার বান্দাকে তোমরা বিরক্ত করো না, কেন আমার বান্দা জন্য ওয়েলকাম জানাও। কেন ওই বান্দা আমাকে রাজি আর খুশি করে এসেছে, যাও ওই বান্দা আমার জান্নাতি কি বিছানা নিয়ে ওর কবরে বিছিয়ে দাও। আর যদি সম্পর্ক না থাকে কি ভাই, নামাজ যদি না পড়ি তাহলে কি হবে? এই কবরটা আমরা দেখছি 3.5 হাত গর্ত না, এই 3.5 হাত গর্তটা এইটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গাড্ডা, আর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। ভাইজান, সেই জন্য আমাদেরকে একটু চিন্তা করা। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার দিন কি? তুমি যদি তোমার দিনের ভিতরে থাকো, কোরআনের নীতি আদর্শের উপরে থাকো, তোমার মুখ থেকে বার হবে দিন ইসলাম। আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি তুমি দিনের ভিতরে না থাকো, তোমার ভিতরে দিনের আকীদা, দিনের চরিত্র, দিনের ভালোবাসা, দিনের মহব্বত যদি না থাকে, তাহলে কি হবে? আজকে আমরা কিন্তু মার খাচ্ছি, সবাই মার খাচ্ছি। কেন বলেন দিন? তার কারণটা কি? একটাই তার কারণ, আমার এই ধর্মটা, ইসলাম ধর্ম এত বড় একটা শ্রেষ্ঠ ধর্ম, আমার গ্রন্থ আল কোরআন এত বড় একটা শ্রেষ্ঠ কোরআন, সেই কোরআন থাকার পরে, ইসলাম ধর্ম পাওয়ার পরে আজকে তারপরেও আমরা মার খাচ্ছি। একটাই তার কারণ, আমাদের ভিতরে সেই ইসলামের আকীদা, সেই ইসলামের চরিত্র নাই আমাদের।
নাম কি হচ্ছে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, রহিম, করিম, সাত্তার, শুধু নাম। কিন্তু এই কোরআন এবং হাদিসের সঙ্গে আমাদের কোনো মিল নাই। ও ভাই, একটা ঘটনা বলতে হয়। এই ঘটনাটা হলো, আজকের দেখি আপনাদের এই এলাকায় পটল চাষ হয়। পটল চাষ, এই পটল চাষ হয় না, আমার 24 পরগনাতে হয়। এই পটল চাষ করতে গেলে প্রত্যেক দিন সকালবেলা উঠে পটলের ফুল ছোঁয়াতে হয়। একটা মদ্দা ফুলকে নিয়ে প্রত্যেক ওই মেয়ে ফুলের সঙ্গে স্পর্শ করাতে হয়, না হয় পানির সঙ্গে মিশ্রণ করে ওই বাগানে স্প্রে করতে হয়। যদি না করেন আপনার বাগানে পটল হবে না। একজন পটল চাষি পটল বাগানে গিয়েছে ফুল ছোঁয়ানোর জন্য। যাওয়ার পরে গিয়ে দেখছেন ওই মাঘ ফাল্গুন মাস যখন ঠান্ডা গরম, এই ঠান্ডা গরমের সময় বিশাল একটা বিষাদার সাপ চালার ভিতরে তার পুরো বডিটাকে বার করে দিয়ে আর মাথাটা চালার ভিতরে ঢুকিয়ে রেখেছে। পুরো বডিটা চালার বাইরে রেখে আর মাথাটা চালার ভিতরে ঢুকিয়ে রেখে সে ওই সকালবেলা তাপ তার শরীরে লাগাচ্ছে। এখন পটল চাষি ফুল ছোঁয়াতে গিয়ে দেখছেন বিশাল বড় একটা বিষাদার সাপ, কেউটে সাপ গিয়েছে। দেখে ও ভয়তে সেখানে থেকে আস্তে আস্তে পিছপা হয়ে চলে এলো। আসার পরে আবার কিছুক্ষণ পরে যাচ্ছেন, ঠিক একটা মাপের লাঠি নিয়ে আস্তে আস্তে গিয়ে সাপের কাছাকাছি হয়ে সজোরে সাপের মাজা বরাবর মেরেছে। ও ভাই, ওই বিষাদার সাপের যত বিষ থাকুক না কেন তার আর কিছু করবার ক্ষমতা আছে? দ্বিতীয় বাড়ি মেরেছে, পুরো তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। সাপের অপরাধ কোন জায়গায় বলেন দিন? সাপের অপরাধ কোন জায়গায়? সাপের অপরাধ হলে একটা জায়গায়, সে তার বডিটা যদি ওই চালার ভিতরে ঢুকিয়ে রাখতো আর তার মাথাটা যদি ওই পটল গাছের উপরে রাখতো, পটল চাষির বাপের ক্ষমতা ছিল সেখানে যাওয়ার? সে মাথাটা চালার ভিতরে ঢুকিয়ে রেখে পুরো বডিটা বাইরে রেখেছে, এই জন্য ওই পটল চাষি সুযোগ পেয়েছে। আজকে আমরা মুসলমান বলে দাবি করছি, ইসলাম নামে চালার ভিতরে মাথাটা ঢুকিয়ে রেখেছি, নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, রহিম, করিম, সাত্তার, কিন্তু ইসলাম নামে চালার ভিতরে মাথা ঢুকিয়ে রেখেছি, নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, কিন্তু কাজ সব আমাদের ইসলামের বহির্ভূত। কি বলেন? সব ইসলামের বহির্ভূত। আজকের গ্রামে দেখা যায় শতকরা 95% লোক, প্রত্যেক ঘরে দেখবেন সব বেনামাজি। যদি ইসলামের ভিতরে ঢুকতো তাহলে এই প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে দেখা যেত কি নামাজি বেশি হতো না কম হতো? কি হতো না? তাহলে বেশি হতো। আচ্ছা, সুদ বলে এই LIC, সাহারা, বন্ধন, ফিসজিবিসি, সেভিন, রিকেন, স্বর্ণজয়ন্তী, গ্রুপ লোন, মহিলা সমিতি থাকতো বলে মনে হয়? কি না? আমরা ইসলাম নামে চালার ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে বুকটা ফুলে বেড়াচ্ছি। আর আজকের তামাম পৃথিবীতে দেখেন বেঈমানরা এই মুসলমানদেরকে সায়স্ত করছে কিসের দ্বারা? ও ভাই, মুসলমানদেরকে বন্দুকের আগা দিয়ে মারা যাবে না, ডিনামাইট দিয়ে মারা যাবে না, বোম দিয়ে মারা যাবে না, কিন্তু আমরা আজকের এই ইসলাম এর যে আকীদা, ইসলামের যে নীতি আদর্শ, কোরআনের যে তরিকা আমাদের কাছে নাই বলে একটা চড়েই সব শেষ। কি বলেন? একটা চড়েই সব শেষ। আজকে সেই ইসলামের দাওয়াত দিয়ে হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি तमाम পৃথিবীতে 26টা ভাষায় 7টা মহাদেশে আজকের এই সত্যের সংগঠন, এই হাক্কানি আঞ্জুমান
কায়েম করেছেন, যাতে মানুষ দ্বীনের ভিতরে আসতে পারে, ইসলামের ভিতরে আসতে পারে, ইসলাম শরীয়ত মতে চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করতে পারে, সুদ মুক্ত জীবন তৈরি করতে পারে, হালাল রুজি খেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য এই দ্বীনের দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় আমরা নতুন হলেও এসেছি এই কথাটা বলার জন্য। এই সত্যের সংগঠন, এই হাক্কানি আঞ্জুমান থেকে এই সত্যের প্রচারটা করার জন্য আপনাদের কাছে এসেছি ভাইজান। কিভাবে মানুষ সুদ মুক্ত হয়ে, নামাজি হয়ে, পরেশগারী হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, সেই রাস্তা তৈরি করার জন্য আজকে আপনাদের এখানে ইউসুফুল মজলিস কায়েম হয়েছে ভাইজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যখন কবরে শোবেন, কবরে আপনার যে রেখে আসা হবে, জিজ্ঞাসা করে হবে আপনার নবীকে। যদি আমরা নবীর সঙ্গে আমাদের মহব্বত, ভালোবাসা, সম্পর্ক থাকে, আমরা যদি নবীর উম্মত হিসাবে দাবি করে থাকি, তাহলে নবীর সঙ্গে আমাদের কবরে দেখা হবে। কিন্তু যদি আমরা নবীর উম্মত না হই, নবীর প্রেমিক যদি না হই, নবীর আশেক যদি না হই, ও ভাই আমরা কি সেদিন চিনতে পারবো? ও ভাই মনে করুন, দুনিয়াতে আপনি জন্মাবার পরে কোনোদিন আপনার বাপের সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনি কোনোদিন দেখেননি আপনার বাপ কোনটা। এখন মনে করুন আপনার এখানে এই কি বলেন যে বাজারটা, রানীহাটি, ওখানে বিশাল বড় একটা সভার আয়োজন করা হয়েছে। এখন আপনার এই 16, 18, 20 বছর বয়স হয়ে গেছে। এখন আপনার বাড়ি থেকে যদি বলেন আপনার মা আজকে ওখানে তোমার আব্বা আসবে, তুমি তোমার আব্বাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসবে। আচ্ছা ভাই, আপনি জীবনে তো কোনোদিন দেখেননি, আচ্ছা ওখান থেকে কি আপনি নিয়ে আসতে পারবেন আপনার আব্বাকে সঙ্গে করে? পারবেন কি? চিনতে পারবেন? পারবেন না। এখানে যদি চিনতে না পারেন, তা আপনি জীবনে নবীর কি ভালোবাসা, নবীর কি প্রেম, নবীর কি তরিকা, নবীর কি সুন্নত, নবীর কি মহব্বত, সেই ভালোবাসা আপনার ভিতরে নাই। আপনাকে যদি ওই কবরে দেখানো হয় তোমার নবীকে, তুমি বলো, তুমি কি বলতে পারবে? আপনার সামনে দাঁড় করিয়ে রাখা হবে, তারপরেও তুমি বলতে পারবে না এটা আমার নবী। কেন? তোমার যদি সম্পর্ক থাকে নবীর সঙ্গে, প্রেম ভালোবাসা যদি থাকে, নবীর সঙ্গে সম্পর্ক যদি থাকে, মহব্বত থাকে, তোমার দেখার সঙ্গে সঙ্গে বলবেন কি, ইনি হলেন আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন সেই নবী, আখিরি নবী, ইনি হলেন আমার প্রিয় হাবিব। দেখলেই আপনি আপনার সামনে দাঁড় করানোই হবে। কিন্তু যদি সম্পর্ক যদি থাকে তাহলে তো আপনি বলতে পারবেন। আর যদি সম্পর্ক না থাকে আপনি কি কখনো বলতে পারবেন? কখনোই পারবেন না। সেই জন্য আজকের এই হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই নবীর আশেক বানানোর জন্য, নবীর প্রেমিক বানানোর জন্য, নবীর মহব্বত ভালোবাসা তৈরি করার জন্য তিনি আজকের এই উসসিগুল মজলিস তামাম পৃথিবীতে 26টা ভাষায় কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, কেননা আমাদেরকে একটা চিন্তা করতে হবে, এখান থেকে সেই জীবন তৈরি করতে হবে, ভাবতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমার 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমার এই হায়াতটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো বলো? আল্লাহ জিজ্ঞাসা করবে। 60 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো বলো? সেই দিন কি জবাব দেব? আমরা যদি বলি আল্লাহ 20 বছর গেলাম লেখাপড়া শিখতে, 20 বছর গেল রোজগার করতে, আর 20 বছর গেল আমার ঘুমাতে, আমার পুঁজি বাতা সব শেষ। ও ভাই, রেহাই কি পাওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য?
তোমাকে 60 বছর হায়াত দিয়েছে এখানে আল্লাহকে রেজায়ে মাওলা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, হালাল রুজি খাওয়ার জন্য তোমাকে পাঠিয়েছে। কিন্তু আমরা যদি বোম বোম করে ঘুরে চলে যাই তাহলে আমাদের উপায়টা কি হবে? সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার যৌবন বয়সটা দিয়েছিলাম, এই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো বলো? আমরা আজকে যুবক ভাইয়েরা যারা আছি দেখি আমাদের যৌবন বয়সটা, সেই বয়সটা আমরা কোথায় কাটাচ্ছি? কোথায় কাটাচ্ছি যৌবন বয়সটা? আমরা কি চিন্তা করেছি একবার? এই যৌবন বয়সটা কাটাচ্ছি রাতের অন্ধকারের পরের মেয়ের সাথে গল্প করে রাতটা চলে যাচ্ছে। কিন্তু একবার চিন্তা করেছি আমার এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই যৌবন বয়সে আমার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই যৌবন বয়সে আমার আল্লাহর সাথে সম্পর্ক করার সময়, মহব্বত করার সময়, এই সময়টাই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি মহব্বত করে। এই যৌবন বয়সে কোনো বান্দা যখন 2 রাকাত নামাজ পড়বে আর বৃদ্ধা বয়সে গিয়ে 70 রাকাত নামাজ পড়ে তবু তার বরাবর হবে না, সমান হবে না। যৌবন বয়সের ইবাদত এত মূল্য, যৌবন বয়সের ইবাদত এত মূল্য। এই যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে দেখে, এই যুবক ভাইদেরকে দেখে তিনি বেশি বেশি দিনের দাওয়াত দিয়েছেন। কেন? এই যৌবন বয়সে একটা ছেলে, তার হাতে আপনি 5 কিলো বাজার দেবেন, আপনার এখান থেকে রানীহাটি নিয়ে চলে যাবে এক দৌড়ি। কিন্তু আপনি বৃদ্ধা বয়সে 5 কিলো কেন 1 কিলো বাজার দিয়ে একটা বৃদ্ধা বাবাজিকে বলবেন যে চাচা তুমি এই এখান থেকে দৌড়ে চলে যাও দিন, পারবে বাপ? কখনো পারবে না। সে অন্তত কয়েক জায়গায় দাঁড়াবে, রেস্ট নেবে। সে 1 কিলো বহন করার ক্ষমতা তার নাই, যেহেতু বৃদ্ধা বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যৌবন বয়সটা হলো সবচাইতে মূল্যবান বয়স। আজকে সেই যৌবন বয়সটা আমরা কি করছি? হেলায় হারিয়ে দিচ্ছি। আর বৃদ্ধা বয়সে গিয়ে শুধু মাথা ঠুকতেছি, কিছু জানি নাই। নামাজ 2 রাকাত পড়তে কবার ওযু নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নাই। কিন্তু ভাইজান, যে সময় তোমার ইবাদত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি যৌবন বয়সে সে যদি আমার দ্বীন ও শরীয়তের উপরে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির শেষ বয়সটাও আমি আল্লাহ তাআলা ইসলামের উপরে তাকে প্রতিষ্ঠিত রেখে দেবো। জোরে বলুন। যৌবন বয়সটা যদি সে ঠিক জায়গায় তার বয়সটা কাটাতে পারে, আমি আল্লাহ শেষ সময়টাই আমি দেখে দেবো। কেন? যখন আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, ওই বৃদ্ধা মানুষ যখন দেখবেন, গতকালকের একজন ব্যক্তির সাথে কথা হচ্ছে, গতকালকেকার কথা বলছি, 90 বছরের ওপর বয়স হয়ে গেছে। তাই বলছি চাচা কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ভালো আছি। এখনো পর্যন্ত সাইকেল চেপে মসজিদে জামাতে নামাজ পড়ি 5 টাইম। জোরে বলুন। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কি বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার না? কেন? বলছে বাপ আমি সেই ছোটবেলার থেকেই নামাজ যে পড়ি, হুজুর কেবলার কাছে যাই, আমি মনে মনে চিন্তা করছি যে আমি আর বোধহয় এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে পারবো না। এই 90 বছর বয়স হয়ে গেছে, তবু আল্লাহ তাআলা আমাকে এখনো পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ, এই সাইকেল চেপে প্রায় 1 কিলোমিটার রাস্তা, এই 1 কিলোমিটার রাস্তার উপর এই প্রত্যেক দিন সাইকেল চেপে জামাতে নামাজ পড়তে আসি। জোরে বলুন। শুধু তাই নয়, আমি এখনো পর্যন্ত প্রতি রবিবারের মজলিসটাও
ইনশাল্লাহ নিয়ত রেখেছি, আল্লাহ যতদিন আমার হায়াত রাখবে আমি আমার মসজিদের পিছনে অন্তত জোহরের নামাজটা পড়বো। বলুন সুবহানাল্লাহ। কেন? মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহ আমার ক্ষমতা দেয়, যতক্ষণ পর্যন্ত আমার চলাফেরার ক্ষমতা দেবে ততক্ষণ পর্যন্ত আমি রবিবারের মজলিসটা আমার মসজিদের সঙ্গে জোহরের নামাজ আদায় করব। এখনো যাচ্ছি, বাবা আমার জন্য দোয়া করেন যেন এইভাবেই যেতে যেতে যেন অন্তত মৃত্যুবরণটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি তোমার এই যৌবন বয়সটা আমার দ্বীনের জন্য, আমার ইসলাম শরিয়াতের জন্য তুমি যখন ব্যয় করবে, বৃদ্ধা বয়সটাও আমি আল্লাহ আমার নিজ জিম্মায় তোমার দায়িত্ব নিয়ে তোমার দ্বীনের কাজ করার সুযোগটা দেবো। জুড়ে বলুন, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলছেন আমি শক্তি দেব, আমি ক্ষমতা দেব। কিন্তু আমরা আজও পর্যন্ত কি পড়তে পেরেছি নামাজ? ও ভাই, তুমি এই যৌবন বয়সটাকে হারিয়ে দিয়ে এখন বৃদ্ধা বয়সে গিয়ে মসজিদে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ একটু জান্নাত দিস, আল্লাহ একটু জান্নাত দিস। দুবার নামাজ পড়তে গিয়ে 3 বার ওযু নষ্ট। কি? আর মৃত্যু যখন হবে, তুমি যদি যৌবন বয়সটা এই কোরআনের নীতি আদর্শ মতো যে মেনে চলো, তাহলে তুমি জানবেন মৃত্যুর সময়তেও আল্লাহ তাআলা তোমার ইমানি হালতেও মৃত্যুবরণ করবে, ইমানি হালতে। এই জন্য আজকের দুনিয়ার মানুষ যখন মারা যায়, কানে খবর শুনলে কি হয়, লোকটা চলে গেল, আফসোস। কিন্তু আমার হুজুর কেবলার কাছে পীর ভাইরা যখন মৃত্যুর কথাটা হুজুর কেবলাকে শোনায়, তখন শুনলে আনন্দ হয়। কি? হুজুর কেবলা আমার মা চলে গেছে নামাজ পড়তে পড়তে, কেউ বলছে কি মোবারক লং শুনতে শুনতে, কেউ বলছে উশিগুল করতে করতে, কেউ বলছে কোরআন তেলাওয়াত করতে করতে। ও ভাই, এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কি খুশির মৃত্যু না দুঃখের মৃত্যু? খুশির মৃত্যু। এই মৃত্যুটা হলো খুশির মৃত্যু। এই মৃত্যুটা শুনলে আনন্দিত হয়। কেন? এই মৃত্যুটা যখন শুনবেন জানবেন, যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় মোবারক রং শুকতে শুকতে, তায়াম্মুম অবস্থায়, নামাজি অবস্থায় কোরআন তেলাওয়াত করতে করতে মারা যায়, জেনে রাখবেন উশিগুল করতে করতে মারা যায়, সেই ব্যক্তি এখান থেকে মোকাররমে দরজা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিন। তার দরজা কত ভালো জানেন? শুধু আসতে দেরি, কিন্তু তার ওয়েলকাম জানাতে দেরি হবে না। আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে ওয়েলকাম জানাবে, জান্নাতি পোশাক এনে তার কবরে রেডি করে রাখবে। ওই বান্দার পোশাক জান্নাতি বিছানা বিছিয়ে তাকে কি বলবে? ঘুমাও বান্দা ঘুমাও। সে যখন কিয়ামতের ময়দানে ডাকা হবে, ওই বান্দা তখনই বলবে আমি তো সবে ঘুমিয়েছি, আমাকে ডাকলে কি ব্যাপার? আমাকে ডাকলে কেন? আমি তো সবে ঘুমিয়েছি। বলছে তুমি কত বছর ঘুমিয়েছো তুমি কি জানো? তুমি কি জানো তোমার যে কত বছর তোমার অতিক্রম হয়ে গেছে? তোমার জানা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলিসাত বলছেন, বান্দা তুমি তোমার এই যৌবন বয়সটা তুমি ঠিক রাখো। এই যৌবন বয়সে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, একটু আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে রাজি খুশি করো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আরো জিজ্ঞাসা করবেন কি? বান্দা আমি তোমাকে যে অর্থ দিয়েছিলাম, এই অর্থ কিভাবে উপার্জন করেছো? হালাল ভাবে না হারাম ভাবে? জায়েজ ভাবে না নাজায়েজ ভাবে? তুমি বলো কিভাবে উপার্জন করেছো? আজকে আমরা কি করি? রোজগার করছি মিথ্যে কথা বলে, মিথ্যে ফেরাবি, চিটিংবাজি, জোট চুরি করে। এটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। যদি হালাল ভেবে উপার্জন করো,
এটা আল্লাহর কাছে কইবার দিতে হবে হালাল। এটা কিন্তু তুমি হালাল ভাবে যে পয়সাটা রোজগার করবে, এই রোজগারটা জেনে রাখবে সমস্ত কিছু তোমার সাদকায়ে জারিয়া হিসাবে তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যদি তুমি হারাম ভেবে উপার্জন করো, এর জবাব তোমাকে দিতে হবে। আর বান্দা, তুমি এই টাকাটা রোজগার করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো বলো? হালাল রাস্তায় না হারাম রাস্তায় ব্যয় করেছে? উত্তর দাও। হালাল রাস্তায় যদি ব্যয় করো, দিনের জন্য ব্যয় করো, আজকের যে এত টাকা খরচা করে মজলিস আমার ভাই কায়েম করেছেন, এটা সাদকায়ে জারিয়া হিসাবে কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে, জোরে বলুন। কিন্তু এই মজলিসটা করার জন্য কি আপনাদের কাছে কোনো চাঁদা চেয়েছে নাকি? না, চাঁদা নিয়ে এই মজলিস করতে পারবে না। এই মজলিস করতে গেলে একমাত্র তাকে প্রথমে 5 ওয়াক্ত বিনা কাজায় নামাজ আদায় করা লাগবে। 2 নম্বর, সুদ মুক্ত হওয়া লাগবে। LIC, সাহারা, বন্ধন, PGBC, সেভিন, রিকেন, স্বর্ণজয়ন্তী, গ্রুপ লোন, মহিলা সমিতি, জমি বন্ধক থাকলে এই মজলিস করতে পারবে না। 3 নম্বর, তোমাকে এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকা লাগবে, কোরআনের আমল করা লাগবে। আমার কামেল মুর্শিদ এই যে কোরআনের আমল দিয়েছেন, কি এই যে নুরানি কোরআনি রহমানি ওজিফা, এতে কি আছে? সূরা ফাতিহা একবার, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, কয়েকবার দরুদ শরীফ। এই আমলটা তোমার 5 টাইম করতে হবে। কোরআন শরীফ জানলে আপনার সুযোগ পাবেন যখন, সকাল সন্ধ্যে আপনার তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। তারপরে এই আমলটা আপনার 5 টাইম বিনা কাজায় আদায় করতে হবে। আর পরেশ করতে হবে। এই 4টে ফর্মুলার উপরে তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, তাহলে তুমি এই মজলিস করতে পারবে, নসিহত করতে পারবে না। ওনাকে একটা ফরম দেওয়া হয়েছে, সেই ফরমের উপরে ওনাকে 4 জন সাক্ষী দিতে লেগেছে। 4 জন সাক্ষী দিতে লেগেছে যে আমরা জানি এই লোকটা আমাদের সঙ্গে থাকে, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, সুদের কোনো দেনলেন নাই, হালাল রুজি আছে, পরেশগারি করে, এই নুরানি কোরআনি রহমানি ওজিফা আমল করে, আমরা জানি। 4 জন ব্যক্তি সাক্ষী দিতে এসে, তবে আজকের এই মজলিস আপনার এখানে হয়েছে, এমনি এমনি হয়নি। আমার কামেল মুর্শিদ তবেই আজকে হুকুম দিয়েছে এখানে। ও ভাই, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে যে ইলমের জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুপাতে কি করেছো বলো, কি করেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ও ভাই, আজকে আপনাদেরকে এখানে এলাম, কেন এলাম, কি কারণে এসেছি? এখানে লেখা আছে, দেখেন হেডলাইনে, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। এই যে হেডলাইন, এটা দেখলে কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধে। কেন বলেন দিন? যে বিনা পয়সায় কিছু হয় নাকি? ও ভাই, চাল কিনতে টাকা লাগে, ডাল কিনতে টাকা লাগে, টুপি কিনতে টাকা লাগে, জামা কিনতে টাকা লাগে, লাগে না? আজকের যে বিনা পয়সার কথা বলেছেন, এটা কি তিনি ভুল বলেছেন নাকি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এখানেই জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আমি তোমাকে যে ইলমের জ্ঞান দিয়েছিলাম, এই 5টা আল্লাহ তাআলা যে সার্টিফিকেট দেখে নেবে, এই সার্টিফিকেটের ভিতরে এই 5 নম্বরে এটা দেখে নেবে। আমি তোমাকে যে ইলমের জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান অনুপাতে তুমি কি করেছো বলো। তা আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো কি, যে আল্লাহ, আমি ওই হাওড়া জেলায় রানীহাটি এলাকায় গিয়েছিলাম, এত সুন্দর করে কোরআনের নসিহত করেছি, দুনিয়ার মানুষ আমাকে বড় মাওলানা, সুন্দর ভাষী, বড় বক্তা বলবে, সুমধুর ভাষী, কত কণ্ঠ, রাতের পর রাত, দাওয়াতের পর দাওয়াত বেড়ে যাবে, পাশের জায়গায় 10,000 টাকা ভিসি যাবে। এই জন্য তো তুমি করেছো।
দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলবে, এই জন্য তুমি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশরের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে এলেম দিয়েছিলাম সেই জ্ঞান অনুপাতে আমাকে কতটা রাজি আর খুশি করেছো বলো। আজকের হযরত মাওলানা সুফি মুফতি আদান গাসি রহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহকে রাজি আর খুশি করতে গিয়ে, রেজায়ে মাওলা করতে গিয়ে আজকের বিনা পয়সার ডাক দিয়েছে, জোরে বলুন। সেই সুদূর 24 পরগনা থেকে আপনাদের কাছে এসেছি, সেই ভোরবেলা ফজরের নামাজ পড়ে। ও ভাই, কেন এলাম? আমি যদি না আসতাম আমাকে কি দড়ি দিয়ে বেঁধে আনতে পারতেন আপনারা? কেন এসেছি এখানে? এসেছে একটাই কারণ, আল্লাহ পাক যে আমাকে ইলমের জ্ঞান দিয়েছে, এই জ্ঞান অনুপাতে আপনাদের কাছে দ্বীনের কথা, আল্লাহর যে বাণী একটু আপনাদের কাছে বলার জন্য, এই দাওয়াতটা দেওয়ার জন্য এসেছি। একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এখানে কোনো টাকার জন্য আসিনি, ভালো খাওয়ার জন্য এখানে আসিনি। ও ভাই, এই সকাল থেকেই 3-4টি গাড়ি পাল্টি করে এলাম। সকালবেলা গাড়িতে উঠলে কি ভিড় আপনারা তো জানেন। 4টে গাড়িতে এসছি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো গাড়িতে সিট পাইনি। শুধু আপনার এই সাঁতরাগাছি থেকে একটুকুনি এই মানে এ পর্যন্ত ধুলাগড় পর্যন্ত একটুকুনি বসতে পারি। কত কোন রাস্তা এটা, এইটুকুনি যা বসেছে এই 4টে গাড়ির ভিতরে, সিট পাইনি। এত কষ্ট করে এলাম কেন? আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, কি কারণে তুমি গিয়েছিলে বলো? দুনিয়ার মানুষের কাছে নাম কামানোর জন্য, না আমাকে রাজি খুশি করার জন্য? কি কারণে গিয়েছিলে বলো? আমি যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসি তাহলে আমার কিন্তু রেহাই আছে। আর যদি মনে করি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করব, 5,000 10,000 20,000 টাকা পাবো, এই কারণে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জত সেই দিন ওই কিয়ামতের ময়দানে মহাশরের মাঠে আমার মতো আলেমকে জামার কলারটা ধরে ফেরেশতাদেরকে বলবে, যাও টানতে টানতে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওয়াজ করে কি লাভ আছে ভাই? কি লাভ আছে? কোনো লাভ আছে? যদি ওয়াজ করে রাতের রাত নাই, দিনের দিন নাই, কোথায় হাওড়া, কোথায় হুগলি, কোথায় বর্ধমান, কোথায় বাঁকুড়া, কোথায় বীরভূম, কোথায় মুর্শিদাবাদ, কোথায় বাংলাদেশ, কোথায় নেপাল করার পরে মরার পরে যদি জাহান্নামে যেতে হয়, বয়ান করে লাভ আছে? কোনো লাভ নাই। আজকে হযরত মাওলানা সুফি মুফতি আদান গাসি রহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে তিনি আজকে বিনা পয়সার দাওয়াত দিয়েছেন। সবাই আমরা জানি চাল কিনতে টাকা লাগে, জামা কিনতে টাকা লাগে, টুপি কিনতে টাকা লাগে। বিনা পয়সার কথা কেন বললেন? আমরা ফজরের নামাজ পড়েছি, পড়ি নাই? সূরা ফাতিহা পড়েছি তো, কি পড়েছেন নাই? আচ্ছা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি ভাই? নামাজ হবে না। এই সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? কি বলেছি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছি? এটা সমস্ত প্রশংসা, সমস্ত তজবি তালিল, সমস্ত বয়ান বক্তৃতা, সমস্ত ওয়াজ নসিহত, যা কিছু আল্লাহ একমাত্র তোমার জন্য। কার জন্য? লিল্লাহে রব্বিল আলামিন। আচ্ছা ভাই, আমি নামার পরে যদি বলি আমার 20,000 টাকা ভিজিট হবে, লাগবে, এই আয়াতের সঙ্গে মিলেছে বলে মনে হয়? কি মিলেছে? যদি আপনারা, আমি যদি নামি, আপনারা চাইলে তো আমার 20,000 টাকা দিতে পারতেন না? আমি যদি চাই 20,000 টাকা দিতে পারতেন না? কিন্তু আজকে আমি চাইতে পারলাম না কেন? আজকের এই কোরআনের নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে, আজকের এই কোরআনের নীতি আদর্শটাকে আমার ভিতরে বিরাজমান করতে গিয়ে আজকের এই হযরত মাওলানা সুফি মুফতি আদান গাসি রহমাতুল্লাহ আলাইহির এই বিনা সুতার মালাটা নিজের গলায় বেঁধে নিয়েছি। জেনে বলুন সুবহানাল্লাহ। আর সেই প্রচারটা আপনাদের কাছে করতে এসেছি। আপনারাও যদি এই বিনা পয়সায়
এই আমলটা করে আপনাদেরকে এই ওজিফা দেওয়া হবে প্রত্যেককে বিনা পয়সায় একটা করে আমল করবেন। এই আমল করলে কি হবে, আপনার আমল নামায় প্রত্যেকদিন 8 খতম 10 পারা কালাম পাকের সব আপনার আমল নামায় পৌঁছাবে। জোরে বলুন। শুধু আপনি পড়বেন নয়, আপনার পড়ার সাথে সাথে এই 26টা ভাষার মানুষ, 7টা মহাদেশের মানুষ, 10 বছরের বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকে যে আমল করে, এই আমল করনেওয়ালা ব্যক্তি আপনার আমল নামায় সওয়াব পৌঁছাবে। সাদগায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় 8 খতম 10 পারা কালাম পাকের সব প্রত্যেকদিন আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। কি বলবে? ইলাহি রহমত জিয়াদা করো तमाम আলমের উপর, ইলাহি রহমত জিয়াদা করো। যাহারা এই ওজিফা পড়ছেন, পড়বেন, পড়েছেন, পীর ভাই পীর বোন যারা এখনো পর্যন্ত যারা এই ওজিফা পায়নি তাদের জন্য দোয়া করবে। যারা পড়ছেন, যারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসেনি, যারা পড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, প্রত্যেকের জন্য এই 10 বছরের শিশু থেকে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত প্রত্যেক দিন আপনার আমল নামায় সওয়াব পাঠাবে। জোরে বলুন। আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে কি করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? আছে? নাই। ও ভাই, আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে কিনা ঠিক নাই, কিন্তু এই পীর ভাইরা আপনার জন্য প্রত্যেক দিন দোয়া করবে। আমার কামেল মুর্শিদ তামাম পৃথিবীর মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে সবাই যেন এই আমলটা করে। এই আমল করার জন্য আপনি যে সিলসিলা, যে পীরের, যে তরিকার মুরিদ হন, আমার দেখার দরকার নেই। কে কাদরিয়া, কে চিশতিয়া, কে নকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, এ দেখার দরকার নাই। যে যেখানে আসে সেখানে থাকে, অসুবিধা নেই। আপনার যে আমল আছে সেটা আপনি করেন। তার সঙ্গে এই আমলটা করতে 2 মিনিট মাত্র সময় লাগবে। ক মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের আমলে আপনার প্রত্যেক দিন 8 খতম 10 পারা কালাম পাকে সব আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। আমরা প্রত্যেকে করবো, প্রত্যেকে একটা করে ওজিফা নেব। যেহেতু সময় সংক্ষেপ, দিনের বেলার মজলিস, আমি সংক্ষিপ্ত করলাম। আমার ভাষাগত দিক থেকে ভুল ভ্রান্তি মাফ করবেন আল্লাহর রাস্তে। দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই দিন